নামায় দিতে পারি। ও বান্দারে, তোমারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই আকাশ জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ সৃষ্টি করলাম, সবই আমার হাতের মুঠোয়। বিয়াদিল মুলক, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। আমি আল্লাহর হাতে যেহেতু সমস্ত ক্ষমতা, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। এবার জবান খুলে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এখান থেকে আমরা বুঝলাম মালিককে। জবান খুলে বলেন মালিককে। আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। আর যারা প্রকৃত পক্ষে গোলাম, যারা নিজেকে গোলাম মনে করে যে আমি পৃথিবীতে আল্লাহর গোলাম, একসময় আমি ছিলাম না, এখন আছি, আরেকবার থাকবো না, আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আসি, আবার আল্লাহ যিনি রুহ নিয়ে যাবেন আমি থাকবো না, এই কথা যে ব্যক্তি চিন্তা করে সে ব্যক্তি গোলামের মতো চলে, সে ব্যক্তি নামাজি হয়। এখন যারা প্রকৃত গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকেই ডেকে ডেকে জান্নাত দিবেন। আর যারা প্রকৃত গোলাম হবে না, নিজেকে যারা গোলাম মনে করবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত হও, আমার গোলামদের অন্তর্ভুক্ত হও। আর যারা আমার গোলামদের অন্তর্ভুক্ত হতে পারবা, ওয়াদখুলি জান্নাতি, যারা আমার গোলামদের অন্তর্ভুক্ত হতে পারবা, আজকে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ঘোষণা দিলাম। তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যারা হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন আমি আল্লাহ মালিক, তোমরা আমার গোলাম। সুতরাং আল্লাহকে মালিক মেনে যারা আল্লাহর গোলামি করবে, গোলামির প্রথম আলামত হচ্ছে সে ব্যক্তি নামাজি হবে। গোলামির প্রথম আলামতটা কি? বলেন, আলামতটা কি? নামাজি হতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে আসলা, তোমরা কি বলবা? তখন জাহান্নামীরা চারটা উত্তর দিবে। কয়টা? চারটা উত্তর দিবে। যে চারটা উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? তখন জাহান্নামীরা এক নম্বর উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এজন্য জাহান্নামে আসলাম, নামাজ পড়ি নাই। দুই নম্বর উত্তর দিবে, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন। দুই নম্বর উত্তর দেবে যে আমরা মিসকিন, এতিম, অসহায়, গরিবদেরকে খাবার দেই নাই। অনেকে যাকাত দেয় না, যাকাত যারা দেবে না, এদের যাকাতটা কিয়ামতের ময়দানে এই সম্পদটা সাফ হয়ে পেঁচায় বলবে, আমি তোর সেই সম্পদ যে তুই যাকাত দেস নাই। যাকাত, গরিব মানুষ যাকাত না নিলে জাহান্নামে যাবে না, ধনী মানুষ যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন তিন নাম্বার যে উত্তর, এটা হচ্ছে জাহান্নামীরা বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, মানুষের গীবত গাইতাম। আমাদের দেশে নাই, একজন আরেকজনের বিরুদ্ধে খালি কয়, আছে না? এত বড় মারাত্মক জঘন্য গুনাহ। মানে নবীজি বলেন, যদি কেউ গীবত করে তার দুইটা ক্ষতি। যেরকম কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি।
ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় ইমাম, তিনি তার খাদেমকে একদিন ডেকে বলেন, কিছু হাদিয়া তোমার দিলাম, এই হাদিয়াগুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে সমালোচনা করে। তো হুজুরকে জিজ্ঞেস না, হুজুর আপনি নাকি এত হাদিয়া দিচ্ছেন কেন? হুজুর বললেন, এই ব্যক্তি আমার যে উপকার করলো, আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না। আচ্ছা বলেন তো, মা বাবার দাম কম না বেশি? আল্লাহর পরে ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর আল্লাহ মা বাবার খেদমত করতে বলেছে। আর মা বাবা তারা হচ্ছে অমূল্য সম্পদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা রে, মা বাবা কেমন সম্পদ। হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাবা মারা যদি খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। বাবা মা তোমার জন্য জাহান্নাম, বাবা মারে কষ্ট দিলে জাহান্নামের দরজা খুলে যাবে। আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মা আর বাবার দিকে একবার যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সব তোমাদের আমল নামায় দান করে দিবেন। বলেন সবাই কি হজে যাইতে পারে? আজ পারে সবাই? টাকা পয়সা লাগে না? টাকা পয়সা লাগে, পাসপোর্ট লাগে, সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন। আচ্ছা এত কাজ করার পর হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মা আর বাবার দিকে একবার তাকালে একটা কবুল হজের সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই? আল্লাহ নবী বলেন, 100 বার তাকাইলে 100 কবুল হজের সবই পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মা আর বাবা ঘরে আছে, কিন্তু মা বাবার কোনো কদর আমাদের নেই, মা বাবার মূল্য আমাদের কাছে নেই। অথচ মা বাবা যদি দোয়া করে, নবী কয়, আরে পীর সাহেব দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে। বক্তা দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে। ইমাম সাহেব দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে। দোয়া যদি কবুল করাতে চাও, হায়াত যদি বাড়াতে চাও, ধনী যদি হতে চাও, সফল যদি হতে চাও, মা আর বাবার দোয়া নেও। বন্দুকের বুলেট পিস হয়ে যাইতে পারে, মা আর বাবার দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মা বাবা ঘরে আছে, কিন্তু আপনি কদর করেন না। সেই মার বাবা যাদের ঘরের ভিতরে আছে, মূল্য দেন, মূল্য দেন। মা বাবা যেদিন থাকবে না, সেদিন আর দোয়া কবুল করার মতো ব্যক্তি খুঁজে পাবেন না। মা বাবা যেদিন থাকবে না, দোয়া নেওয়ার মতো লোক খুঁজে পাবেন না। এত দামি মা বাবা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মা বাবার কথা বললেন, আর ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা আর বাবার চেয়ে বেশি উপকার করলো ওই ব্যক্তি। মা আর বাবা তার চেয়ে বেশি উপকার আবার অন্য মানুষ করে কেমনে? খাদেম ডেকে বললেন, হুজুর, মার বাবার চাইতে বেশি উপকার আপনাকে ওই লোক কেমনে করলো, একটু কি বোঝাবেন? হুজুর ডেকে বললেন, খাদেম শোনো, মা আর বাবা তার অবশ্যই আপন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই মা বাবা এত অপর, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মা আর বাবা, ভাই বোন, নিজের আপনজন ছেড়ে মেয়ে সবাই পলায়ন করবে। কেন? একটা নেকি যদি দেওয়ার আগে, একটা নেকি দেওয়ার ভয়ে মানুষ সেদিন পলায়ন করবে। আর সেই কিয়ামতের ময়দানে যেদিন মার বাবা পলায়ন করবে সন্তান থেকে, সেদিন যারা গীবত করবে তাদের 2টা ক্ষতি হয়ে যাবে, আমার 2টা লাভ হয়ে যাবে। যারা গীবত করবে এদের 2টা ক্ষতি। আল্লাহ ডাক দেয়, কই ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত কইরো না। কিন্তু আল্লাহর এই আদেশটাকে আমরা মানি, আমরা চার দোকানে বইলে গীবত শুরু হয়ে যায়। কথা ঠিক না? ঠিক বলে। মাঝে মধ্যে একটা চা একজন খাওয়াইছে, চা খাইয়া
একটা চুমুক দিয়ে কইলেন যে শুনছস অমুক মিয়ার অমুক ছেলেটা কি করছে কাণ্ডটা ঘটাইছে কি শুনছস নি? আরে হচ্ছি এটা দুইটা খালি মাইর দেওয়া দরকার। মানে যে আপনি সাহেব ধরনের কইতেছেন, এই যে কইলেন, এই যে আরেকজন ইজ্জত নষ্ট করলেন, এটা তারা কত বড় ক্ষতি। এই যে এটাই বলতেছেন ইমাম সুফিয়ান সাহেব রাহমাতুল্লাহ যে আমার কত বড় উপকার করতেছে। দেখো আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে তার নেক আমলটা সে আমারে দিয়ে দিল, আমার গুণটা সে নিয়ে নিল। তাহলে সে নামাজ পড়লো তার জন্য না আমার জন্য, সে কোরআন তেলাওয়াত করলো তার জন্য না আমার জন্য, সে দান সৎকার করলো তার জন্য না আমার জন্যই করলো। আচ্ছা আমার জন্য একজন নেক আমল করে আর তার বাগেরটা আমার কাছে আয় পড়ে, আমি যদি তার কিছু হাদিয়া না দেই এটা কি হয়? এ তো খারাপ দেখা যায়, কেমন দেখা যায়? তো এই জন্য কেউ যদি আপনার বিরুদ্ধে বদনাম করে রাগ হবেন না, সে তার নেক আমল আপনারা দিবে কিয়ামতের ময়দানে, বাপ মা গুনার ভাগ নিবে না। সেই দিন গীবতকারী আপনার গুনার ভাগ নিয়ে জাহান্নামে যাবে। তাহলে বলেন গীবত করাটা কেমন জানেন? আপনি সারা রাত মাছ ধরলেন, সকালবেলা মাছ লইতে যাবেন, দেখলেন যে ডোলার তলা খালি, ডোলার নিচে কি খালি? তলা খালি। মাছ থাকবো? কেউ থাকবো না, ডোলার তলা খালি। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, সকালবেলা গিয়ে ফজরের পরে কইলেন যে একজনের বিরুদ্ধে গীবত করা শুরু করলেন যে এই লোকটা তো কালকা বিশাল বড় একটা অকাম করে লাইছে। এই যে কইলেন কোনো লাভ নাই। হ্যাঁ, কিছু গীবত ফরজও আছে, জায়েজও আছে, মুস্তাহাবও আছে গীবত। যেমন কাদিয়ানি, এরা হইল ইমান ধ্বংসকারী এক জনগোষ্ঠী। এদের বিরুদ্ধে কইলে এটাও গীবত। মানে গীবত কারে কয়? একজনের দোষ তার অগোচরে একজনের কাছে বলা, এটাই গীবত। এখন তার বিরুদ্ধে না বললে তো মানুষ ইমান হারা হয়ে যাবে। তাহলে তো বাবু যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হ্যাঁ নবী, তখন ইমান বাঁচানোর জন্য ইমানের তাগিদে তার বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে বলা, এটা আবশ্যক। আবার এমন গীবত, যেমন একজন আপনার জমি মেরে দিছে, আপনি বিচারের কাছে কি বিচার দিলেন যে আমার জমিটা মেরে দিছে, এটা কি তার দোষ না? দোষ। এরপরে আপনি বললেন যে মানে বিচারকে তার অগোচরে বিচারটা দিবেন, তার সামনে বিচার দিতে গেলে তার এক ঝামেলা। এখন অগোচরে বিচারটা দিতে গেলেন, এটা গীবত হইল, এটা জায়েজ আছে। আবার মনে করেন যে একজন ছেলে আপনার সাথে বেয়াদবি করতেছে, এখন কিছু কইতেও পারতেছেন না, আপনার সামনে বিড়ি খাই আপনি কইছেন আপনার লোকে বেয়াদবি করে, তার আব্বার কাছে কি আপনি বিচার দিলেন তোমার ছেলেটা আমার লোকে বেয়াদবি করে, এটাও গীবত, কিন্তু এটা জায়েজ। কিন্তু সব কোন গীবত হারাম? ওই গীবত হারাম যেই গীবত কোনো কাজে নাই, এমনি আপনি আন্তাজি একজনের কাছে বললেন, না কোনো বিচার হইল, না কোনো তার ইমান। মনে করেন একজন আপনার কাছ থেকে 5,000 টাকা নিছিল আর দেয় না, খালি সবার কাছ থেকে টেহা নাই কিন্তু দেয়, ফিরত দেয় না। এখন আপনি গিয়ে কইলেন যে ভাই শুনছো নি কামটা কি করছে, কি তোমার কাছে টেহা চাই নাকি? আমার কাছে টাকা চাই। তা আপনি কইলেন যে আমার কাছে 5,000 নিছিল 5 বছর আগে, অহনো দেয় না, সাবধান, টেহা কিন্তু তারা দিও না, তোমার দিত না টেহাটা। এই যে বলেন এটাও কি বল, কিন্তু এটা যায় তার মানে উল্টা পাল্টা এই কর্ম থেকে বাঁচানোর জন্য, অথবা তার ক্ষতি থেকে তারে বাঁচানোর জন্য আপনি তারে বলতে পারেন এটা চাইছে। কিন্তু আন্তাজি হুঞ্চস্তিরে কি আকামটা করছে, তারা কি লাভ হইল? কোনো লাভ নাই। কেবলমাত্র আরেকজন ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য গীবত করে যারা মজা পায়, এমন গীবত তার আমল ধ্বংস করে দেয়। তাহলে কি ক্ষতিটা হলো? তার গুনাহটা আপনার কাছে চলে আসলো, আপনার নেক আমল তার কাছে চলে গেল। তাহলে গীবত করা যাবে না। 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকে যারা বিশ্বাস করে না এবং পরকালের প্রতি যারা গাফেল হয়ে আল্লাহর গোলামি করে না, এরাও জাহান্নামে যাবে। তাহলে কি বললাম? নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, গরিব মিসকিনদেরকে সাহায্য না করলে জাহান্নামে যাওয়া লাগবে, যাকাত ঠিকঠাক না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, গীবত করলে জাহান্নামে যাওয়া লাগবে, পরকালকে অস্বীকার করলে অথবা গাফলতি করলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আজকের ওয়াজের 1 নম্বর মানে এই আয়াতগুলোর আল্লাহর যে আমরা মালিক মানবো, আমরা যে আল্লাহর গোলামি করার নমুনা হচ্ছে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ দিয়ে কেবলমাত্র একটা আলোচনা আমরা করতে চাই। সে আলোচনাটা হচ্ছে নামাজ আমরা অনেকেই পড়ি, 5 ওয়াক্তই পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াত অনেকের অশুদ্ধ। কথা ঠিক না বেঠি? অনেকের কোরআন তেলাওয়াত অশুদ্ধ। এবার আপনারা বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? বলে হুজুরি কইছে একলা, আর আপনারা পারেন না? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 19টার ভিতরে প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যারা অশুদ্ধ পড়ে নামাজ হয় না। আমি টাঙ্গেল পাম্পে একবার যাইতেছি এক মাহফিলে, তো
একজন নামাজ দাঁড়াইছে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমি নামাজ ভেঙে আয়া পড়ছি। পরে আমার জেগে দিয়েছে যে আপনি নামাজ ভেঙে দিলেন কে লিগা? আমি কই যে নামাজে আল্লাহ কইছে আহাদ, উনি পড়তেছে আহাদ, এটা আল্লাহ তো আহাদ কয় নাই, আল্লাহ কইছে আল্লাহ এক, হ্যাঁ কইতেছে আল্লাহ ওয়াদা। হইলো অর্থ মিললো? তাহলে নামাজে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ হয় না। নামাজ ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু মুসলমান আজকে নিজেরাও কোরআন পারি না, কিন্তু অনেকে সন্তান আছে তারা নিজের সন্তানকে কোরআন শিখায়ও না। এই মাদ্রাসা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি একটা হাদিসও পড়ছিলাম সূরা মুলকের সাথে সাথে। এই আয়াতের সাথে হাদিসের সম্পর্ক কি? সম্পর্ক এটাই যে নামাজ যে পড়বেন, আল্লাহর গোলামি যে করবেন, আল্লাহর নবী বলেছেন 7 বছর বয়স যখন তোমাদের সন্তানকে নামাজ পড়তে বলো, 10 বছর বয়স যখন তোমাদের সন্তানকে নামাজ না পড়লে পিটাও। কারণ যে সৃষ্টিকর্তা আল্লাহকে চিনে না, ও বাপ মা চিনে না, ও 14 গোষ্ঠী কিছু চিনে না, আর যে আল্লাহকে চিনে ও সব চিনে। তাই 7 বছর বয়সে সন্তানকে নামাজে পাঠাও। আর নামাজের আগে জরুরি আবশ্যক হচ্ছে কোরআন শেখানো, কারণ সহিহ শুদ্ধ তেলাওয়াত ছাড়া কোরআন নামাজ হয় না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ ডেকে বলছেন, ও দুনিয়ার ও ঈমানদারেরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ওয়া আহলিকুম নারা, আল্লাহর নির্দেশ, ফরজ। এখন সন্তানকে যদি এই জামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা ইতিমখানা আপনি পাইলেন, এটা আপনার জন্য রহমত। কারণ আপনি বাবা হয়ে হয়তো আপনি কোরআনটা ঠিকঠাক পারেন না, নামাজের ফরজ জানেন না, উজুর ফরজ জানেন না, গোসলের ফরজ জানেন না। আপনি না জানলে সন্তানরা শিখাইবেন কেমনে? এখন আপনি যেহেতু দায়িত্ব নিতে পারছেন না, এই জামিউস সুন্নাহ মাদ্রাসার উলামায়ে কেরামগণ, হুফাজে কেরামগণ তারা এই দায়িত্বটা নিতে যাচ্ছেন। তারা বললেন আমাদের কাছে দেন, যেহেতু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা, এটা নফল না ফরজ? হ্যাঁ, ফরজ। তাহলে আল্লাহ নবী বলেন ফারিদাতুন, ফরজ, আলা কুল্লি মুসলিম, কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু আজকে দ্বীনি ইলম মানে কোরআন শিক্ষা করা ফরজ, ওযু গোসল জানা ফরজ, নামাজ জানা ফরজ। মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকার পরেও আজকে নিজের সন্তানকে মাদ্রাসায় অনেকে দিতে চায় না। কেন? এই শিক্ষা দিয়ে কি কোটিপতি হওয়া যায়, এই শিক্ষা দিয়ে কি 5 বিল্ডিং এর মালিক হওয়া যায়, এইটা পরকাল। হ্যাঁ, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন কোরআন শিখো, মানুষ হও। যতক্ষণ কোরআন শিখবা না, প্রকৃত মানুষ হতে পারবা না। মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখতে, ওটা তো মানুষের মতোই দেখা যায়, ঠিক না? চেহারা তো মানুষের মতোই, আবু জাহিল্লা মানুষের মতোই, কিন্তু শুরুতে মানুষ হয়েছে, সিরতে মানুষ হইতে পারে। সিরতে মানুষ হওয়ার জন্য যদি আখলাক, যদি প্রকৃত মানুষ হওয়া লাগে, তাহলে সেই মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। দেখেন, এটা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি বলছেন? যে তোমাদের চেহারা সুরত আমি আল্লাহ দেখতে চাই না। কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কে লম্বা, কে খাটো, কে মোটা, কে চিকন, কে ধনী, কে গরিব, কে রাজা, কে প্রজা, আমি আল্লাহ দেখতে চাই না। আমি আল্লাহর কাছে তার দাম আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার দাম আছে যে ব্যক্তির অন্তরে আমি আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় তাদের ভিতরে থাকে যারা কোরআন শিখে, আর যারা কোরআন শিখে না তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। তাহলে চুরি করলেও তাদের গায়ে লাগে না, ডাকাতি করলেও তাদের কোনো খারাপ লাগে না, মানুষের হক বাইরে খেলে গায়ে লাগে না, সুদ খেলে গায়ে লাগে না, ঘুষ খেলে গায়ে লাগে না। কারণ হচ্ছে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু
যখন একবার মরুভূমি দিয়ে যাচ্ছেন, সেখানে সফরে যাচ্ছেন, এক জায়গায় দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে। বললেন, রাখাল, ছাগল থেকে একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল, আমি পারবো না। আমিরুল মুমিনিন বললেন, কেন পারবা না? রাখাল ডেকে বলল, মালিক আরেকজন, আমি তো রাখাল, আমি তো কর্মচারী, মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ আমি আপনারে কেমনে দেব? আমিরুল মুমিনিন বললেন, রাখাল রে, তুমি একটা কাজ করো। পরীক্ষামূলক তিনি এবার জিজ্ঞেস করলেন, একটা ছাগল কি আমার কাছে বিক্রি করবা? রাখাল বলল, আমি বিক্রি করতে পারি না। আমিরুল মুমিনিন বললেন, তোমার এই টাকাগুলো তুমি রেখে দিবা, মালিককে গিয়ে তুমি বলবা ছাগলগুলো, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। আর তখন এমন বাঘে ছাগল খাইতে এমন সাধারণ ছিল বিষয়টা। রাখাল ডেকে বলল, মুসাফির, একটা ছাগল আপনার কাছে বিক্রি করবো, টাকাগুলো আমার পকেটে ঢুকাবো, এই টাকাগুলো আমি আত্মসাৎ করবো। আমার মালিক হয়তো দেখবে না, আমার মালিকের কাছে মিথ্যা বলে হয়তো আমি পার পেয়ে যেতে পারি। হ্যাঁ মুসাফির, কঠিন কিয়ামতের ময়দানে আমার মালিকের একজন মালিক আছে, যিনি আমারও মালিক, যিনি আপনারও মালিক, যিনি আমার মালিকেরও মালিক, যিনি ছাগলেরও মালিক। ওই কিয়ামতের ময়দানে আমার মালিকের মালিক আমার আল্লাহর কাছে জবাব দিতে আমি রাখাল পারবো না। আমার আল্লাহ আমার ধরলে আমি জবাব দিতে পারবো না। আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আছে। সুতরাং একটা ছাগলের জন্য তামাম দুনিয়া দিলেও তোমার আমি ছাগল দেব না, কারণ আমার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়। জোরে কোন অন্তরের ভিতরে ছিল কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, সেই ব্যক্তিকে ভালো বানানোর জন্য র্যাব পুলিশ লাগে না, আর্মি বিটিআর লাগে না। একজন মানুষের ভিতরে যদি শুধুমাত্র আল্লাহর ভয় ঢুকে যায়, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা গুণই যথেষ্ট, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয়ের শিক্ষা দুনিয়ার কোনো হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। আল্লাহর ভয়ের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর আল্লাহর কোরআনের শিক্ষার ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহর ভয়ের শিক্ষা হচ্ছে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা হচ্ছে মানুষের শিক্ষা। প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। কথা ঠিক না বেঠে? কিন্তু এই মাদ্রাসা শিক্ষাকে আমরা অনেকেই অবহেলা করি। আল্লাহর নবী বলেছেন, যখন থেকে এই দুনিয়ার থেকে আল্লাহর কোরআন উঠে যাবে, আল্লাহ বললে উঠে যাবে, আল্লাহর কোরআনের শিক্ষা উঠে যাবে, এই পৃথিবী আল্লাহ একটা সেকেন্ডও রাখবে না। আল্লাহ নবী বলেন, তখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা যারা বেঁচে আছি সবাই এই কোরআন শিক্ষার কারণেই, কোরআন শিক্ষার কারণেই। এটা হচ্ছে এক নাম্বার, যে পৃথিবী টিকে আছে কোরআন শিক্ষার কারণে। দুই নাম্বার, কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়ের শিক্ষা, যে শিক্ষা অন্তরে থাকলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে। সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না। আমি যখন হাফেজ হয়েছি 2011 সালে, হাফেজ হওয়ার কিছুদিন পরে আমার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান, আমারে বললো যে চলো আজকে বিয়ের অনুষ্ঠানে যাই এবং আমরা মদ খাবো। কি খাবে? মদ খাবে, মদ না। আমার বলছে চলো মদ খাই, কথাটা বলছেন। তাই আমি বললাম যে আমি মদ খাবো, মানে আমরা সবাই খাবো, তুমিও খাইবা নাকি? আমি কই মানে বিড়ি খাওয়া যা শিখে আমরা জানেন, ওই যে একজন অর্ধেক খায়, তুই একটু খা, এমনি যে বিড়ি খাওয়ার শিক্ষালা। এই যে আমার এরা মদ খাইব, এলাকার পোলাবো আর কি। তো আমি এলাকার পোলাতে লাগে মাছ দেখাতে তো হয়, বাড়ি তো পাশের বাড়ির বিয়া, আমরা মদ খাবো। আমি খাইতে পারি না, তোরা খাইতে। আমি তো হাফেজ, কোরআন আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমি মদ খেতে পারি না, কারণ আমার ভিতরে আল্লাহর কোরআন আছে। তো আল্লাহ ডরাই, কথা ঠিক নেবে ঠিক। যে ব্যক্তি চিন্তা করবে যে আমার সদা সর্বদা আমার আল্লাহ দেখতেছে, সে ব্যক্তি গুনাহ করতে পারে? আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর শাহরগের চাইতে আমি আল্লাহ আরো বেশি তোর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ।
বান্দা 24টা ঘন্টা আমি তোর সাথে আছি। ও বান্দা, গুনাহ করবি, তোর কি মনে হয় না যে আমি আল্লাহ তোর 24টা ঘন্টা দেখতেছি? এই ওয়াজটা যদি বাড়ি নিয়ে যেতে পারেন যে আমার আল্লাহ আমার 24 ঘন্টা দেখতেছে, তাহলে গুনাহ করা সম্ভব না। কেন? আরে আমার আল্লাহ তো আমার দেখতেছে। দুনিয়ার সমস্ত মানুষের কাছে হিসাব না দেওয়া লাগুক, আমি কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে কি হিসাব দেবো? কথা ঠিক না বেঠিক? এই ভয়টা যদি অন্তরে থাকে, মানুষ গুনাহ করতে পারে না। ভাইরা বাবাজির আমার, বলতেছিলাম যে নামাজ শিক্ষার আগে কোরআন শিক্ষা করা জরুরি। নামাজ কিভাবে ফরজ কোনটা, নফল কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত, এই শিক্ষাগুলো এই হামিউস সুন্নাহ মাদ্রাসায় দেওয়া হয়। তাহলে আপনি ডক্টর বানান সন্তানকে, কোনো আফসোস, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, জজ উকিল বানান, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে একটা, যেহেতু আমরা মুসলমান, আপনারা যেহেতু মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এই স্লোগান নিয়ে বাড়ি যান। মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা হবে কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা। আল্লাহ আপনাদের সকলের সন্তানকে, একটা সন্তানকেও হলেও যেন আল্লাহ হাফেজ আলেম বানায় দেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আর নামাজের আগে শর্ত হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করা। বাবাজিরা, অনেকের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, কষ্ট পাইলে ক্ষমা প্রার্থী। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, বয়স্ক কোরআন শিক্ষা প্রয়োজনে চালু করেন। রমজান মাস আসতেছে, এরপরে রমজান মাস আসলে সব তো আসছে নামাজে, একটা মানে নফল করলে ফরজের সব, ফরজ করলে একটা 70 সওয়াব, তাইলে সওয়াব তো অনেক। কিন্তু দেখা গেছে নামাজটা যদি ঠিকঠাক না হয়, তাহলে তো নামাজের সওয়াব পাওয়া যাবে না। এই জন্য নামাজটা ঠিকঠাক করার জন্য যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটা বয়স্ক কোরআন শিক্ষা মসজিদে হোক, টাইম আপনারা মিলেমিশে চালু করেন। আর দুনিয়ায় সব শিখতে হয়, ড্রাইভিং শিখতে হয়, ব্যবসা শিখতে হয়, এরপরে চাকরি যে মেশিন চালানো ওটা শিখতে হয়, সব শিখতে হয়। কোরআন বুঝে শিখতে হয় না? তাহলে কোরআন যদি শিখতে হয়, এই মাদ্রাসা যেহেতু আছে, এই আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ বলেন কোরআন শিখো, মানুষ হও। তাহলে আমরা যদি মানুষ হতে চাই প্রকৃতপক্ষে, তাহলে কোরআন শরীফ অন্তত সহি শুদ্ধ কইরা শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? শিখতে হবে। তাহলে এটা হচ্ছে আজকের প্রথম ওয়াজ। এবার আসুন সামনে যাই। তাহলে এবার আওয়াজ দিয়ে বলবেন আমাদের মালিককে, আর আমরা কি? গোলাম। যারা গোলাম হয়ে চলবেন, তারা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা গোলাম হয়ে চলবো। এবার আসুন দ্বিতীয় আয়াতের দিকে যাই। যেহেতু অনেক লম্বা সূরা, মানে ব্যাখ্যা তাফসীর, সেই জন্য এই লম্বা সূরা তো সম্ভব হবে না, কমপক্ষে তরজমা করে শেষ করি। দ্বিতীয় আয়াত, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন সেই মালিক সেই আল্লাহ যিনি তোমাদের মরণ এবং হায়াত সৃষ্টি করলেন। মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবন যে আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে বলেন হায়াত এবং মরণ এবং হায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে দেখেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 2 জনের নাম তো আমরা জানি, প্রধানমন্ত্রী 2 জন, একজন হচ্ছে দেখা গেছে শেখ হাসিনা, আর একজন খালেদা জিয়া। শেখ হাসিনা তো দেশই নাই, কথা ঠিক না? শেখ হাসিনা তো দেশই নাই, আর বেগম খালেদা জিয়া তো না ফেরার দেশে চলে গেছেন। তো এখন দেখা গেছে যে 2 নেত্রী, এক নেত্রীও আছে, একজন চলে গেছে মাটির নিচে, আরেকজন দেশের বাইরে। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলে আমিন। দোয়া করি, ইসলামের জন্য, ইসলামের পক্ষে তিনি ছিলেন। এখন দেখেন একজন যদি চলে যান দেশের বাইরে, আরেকজন মাটির নিচে, তাহলে একজনও দেশেই নাই, কথা ঠিক না? ঠিক। আচ্ছা, খালেদা জিয়া চলে গেলেন, বেগম খালেদা জিয়া, কেউ কি পারবে তার রুহটা ফিরাইয়া দিয়া আবার আনতে পারবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ডাক দেবেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রূহ দিলাম। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, রুহু কি জিনিস? ভিতরে যে রুহু আছে কি জিনিস? রুহু কি আমরা দেখছি কোনোদিন? আচ্ছা, রুহু দেখছেন কে? হাদুরান, রুহু দেখছেন কি? দেখছেন কেউ?
রুহুই দেখি না। নাস্তিকরা কয় যে আল্লাহর দেখি না, সে আল্লাহরে বিশ্বাস করবো কেন? নাস্তিকদেরকে উল্টা প্রশ্ন করা দরকার, তোমার নিজের এই যে তুমি দেখো না, কথা ঠিক না বেঠিক? নিজের এই নিজের হইতে দেখো না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল রূহ কি জিনিস? তখন আল্লাহ ডাক দেবে, নবী আপনি বলে দেন, রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম, আর তোমাদের জ্ঞান খুব কম, এই রূহ তোমরা দেখতে পারবা না। কত বিজ্ঞানী চেষ্টা করছে রূহ দেখার লাগিয়েছে। রূহটা যখন মানে বিশাল কাছের ঘর, পাহাড়ের ঘর বানাইয়া, এরপরে সে যখন মরে যাবে তখন রূহটা তোর বিচ আটকে থাকবে, রূহ তো যাইতে পারবে না। ব্যবসা দ্বারা এমন, কিন্তু আল্লাহ কর না, কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনি বলে দেন রুহু হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে তাই বেঁচে আছি। আর আল্লাহ যখন বলবে রুহু চলে আসো, আর বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। তাহলে আল্লাহ বলেন বান্দারে, মরণ আমি সৃষ্টি করলাম, হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলার ভঙ্গিমাটা কি? আল্লাহর বলার ভঙ্গিমাটা হচ্ছে যে মরণ আর জীবন। তাহলে আমরা তো দেখি আমাদের জীবন আগে, মরণ পরে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমি অনেকগুলো ব্যাখ্যা, আজকে আমি 2টা ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ মরণের কথা আগে বললেন কেন, আর জীবনের কথা পরে বললেন কেন? 1 নাম্বার ব্যাখ্যা, আসলে আমরা আগে মরাইছিলাম, আসলে আগে আমরা মরাইছিলাম, আসলে আমরা আগে জীবিত ছিলামই না। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তো আগে মরা ছিলা। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে, অথচ এই মানুষটা একসময় মৃত ছিল। কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দান করলাম। এরপরে আল্লাহ রেখে বলেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমার আবার জীবন দেব। আর এই জীবন দেব মানে শেষ নয়, জীবন দেওয়ার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমার আবার আমার কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। দুনিয়াতে কি কি করেছো সমস্ত কিছুর জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং ও মানুষ, তোমরা তো আগে মৃত ছিলা, পরে জীবিত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে তোমরা আগে মরা ছিলা, আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদেরকে রূহ দিয়েছি, তাই তোমরা দুনিয়াতে জীবন নিয়ে আসছো। আর অনেক সময় রূহ না দিলে দেখা যায় মরা বাচ্চাটাই জন্ম নেয় না, অনেক সময় মৃত বাচ্চা অনেক সময় বের হয়, আবার অনেক সময় পেটের ভিতরেও বাচ্চা মারা যায়, কথা ঠিক না ঠিক? আর রূহ নাই, এই জন্য সেই বাচ্চাটাও আর আসে না, জীবিত আর আসে না। আবার আল্লাহ বলতেছেন 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে তোমরা আগে মরা ছিলা, তাই আল্লাহ আগে মরণের কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণ পরে জীবন। এর দ্বিতীয় ব্যাখ্যাটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বললাম যে মরণ এবং হায়াত সৃষ্টি করলাম। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরি কিতাবে লেখে যে এই মরণ আগে আর হায়াত পরে বলার ব্যাখ্যা হচ্ছে যে আসলে এই জীবনটা কোনো জীবনই না, এই জীবনটা কোনো জীবনই না, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান, সেটা হলো ইয়াউমি মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দান, এই বিচারের দিবস। একেবারে যেই দিন শেষ, এরপর আর কোনো দিন না, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তাহলে সেই আখিরি দিন, সেই কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে উঠতে হবে এই জীবনটা নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মরণটা আগে আর আসল জীবনটা পরে। আসল জীবনটা
জান্নাতে যাওয়ার পর আসল জীবন শুরু হবে। আল্লাহ বলবেন, বান্দারে তোমাদের আর কোনো মরণ হবে না, এখন থেকে তোমরা জীবিত, আর তোমাদের কোনো মরণ নাই, কোনো অসুস্থতা নাই, যা মন চাই তাই পাবে। যেরকম সুবহানাল্লাহ। 72টা করে সর্বনিম্ন হুর, 80,000 খাদেম। সুবহানাল্লাহ। ভাই দেখুন 80,000 খাদেম। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে এটা হলো আমার আল্লাহর দিদার। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তিনি একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে তোমরা খুশি? জান্নাতীরা কইবে আল্লাহ, মানে সবাই একরকম উত্তর দিবে না, সাধারণ জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাত পেয়ে খুশি, আর কি চাই, যা চাই তাই পাই। 70,000 প্লেট খানা, বোঝেন না? দুনিয়াতে যে আমার ভাইয়েরা খানার আয়োজন করছে আজকে, মনে করেন যে কবুতরের গোস্ত, তার সত্যি মাহফিলে খাওয়া না, আজকে আমার ভাই কবুতরের গোস্ত আয়োজন করে ফেলছে। আমাদের সায়াম ভাইরা, দিবু ভাইরা দেশি মুরগি, আবার হাঁসও দিছে, আবার গরুও দিছে। তো কয়টা খাইতাম? কই একটা করে ধ্যান করলাম, খায়া বাসি। খাওয়ান না তো, খাইবার মন চাই, এরপরও খাইতে পারি, কারণ জামাল পরে দিয়ে এক বিডি ফিডা বেচতেছে, 2 বিডি মিল্লা। তো ফিডা দেখা তার লোভ সামলাইতে না, চিত্তা ফিডা কথাটা বলছে না, সামনে খাইতারি না, ফিডা খায়া লই, ফিডা খায়া লাইছে কয়েকটা, খায়া ফেট বেড়ে গেছে, কথাটা বুঝছেন না? এখন খাইবার মন চাইতেছে, এরপরও খাইতে পারি, মন চাই কিন্তু খাইতারি না, ফেটও জায়গা নাই, গেতে কত নিয়ে খাইতাম। জান্নাত যাওয়ার পরে 70,000 প্লেট খানা, এক পার্টি হবে। নবী বলেন সেখানে নাচ হবে, গান হবে, হুররা নাচবে। আর হাদিস শরীফের ভিতরে আছে হুররা গানও গাইবে। বুঝতে করছে বাংলা, বাজনাও থাকবে, ওই গাছের পাতার ভিতরে হারমোনিয়াম সিস্টেম, একতারা দুতারা সিস্টেম থাকবে। বুঝতে করছে সুবহানাল্লাহ। এরপরে সেই জান্নাতি হুররা যখন ড্যান্স মারবার, গান গাইব, আল্লাহু আকবার, এই দুনিয়ার এই গান, পচা গান বর্জন করতে হবে, তাই না? ওখানে পাওয়া যাবে, কথা ঠিক না ঠিক? এরপরে সেখানে একটা পার্টি হবে, পার্টি হওয়ার পরে 70,000 প্লেট খানা। আপনার দেওয়ার এমন শুরু না তো, কথা 60 হাত লম্বা দেওয়া থাকবে না, খাও না তো, খালি খাবেন। তো 70,000 প্লেট খানা যখন খাবেন, এক পার্টি শেষ করে আরেক পার্টিতে গিয়া দেখা গেছে পার্টি হবে, একের পর এক পার্টি হবে, বুঝলেন, অনুষ্ঠান হবে। তো এক অনুষ্ঠানে খাবেন 70,000 প্লেট, আরেক অনুষ্ঠানে গিয়ে দেখবেন আবার 70,000 প্লেট। খাইবেন কেমনে? মনে চাই কিন্তু পেটে জায়গা নাই, এমন হবে না। মনেও চাই, পেটও জায়গা আছে, মানে একটা ডেক দিবেন, ডেক দেওয়ার সাথে সাথে 70,000 প্লেট খাওয়ান শেষ, নতুন করে আবার 70,000 প্লেট। আল্লাহু আকবার। এবার ওই পার্টি শেষ করে আরেক পার্টি, আগের 70,000 প্লেট খাওয়ানোর সাথে এই 70,000 প্লেটের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। নতুন স্বাদ। এবার এটা শেষ যখন, আরেক স্বাদ, এরকম মজা আর মজা। জান্নাতের কয় আল্লাহ কি শান্তির শান্তি, আর কি চাইতাম, খুশি না? মানে কিন্তু যারা আলেম ওলামা, জান্নাতে যাওয়ার পরে নবীরা, ওলামায়ে কেরাম, তারা চুপই থাকবে, তবে আল্লাহ আমরা খুশি এখন হইতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে বলেন খুশি হইতে পারো নাই, মানে কারণটা কি? মন দিহি খারাপ। জান্নাত এসব মন না খুশি থাকে, মন দিহি খারাপ। এমনি ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তারাও বলা শুরু করে দেবে, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है हम तुझसे देखा करो। आय अल्लाह জান্নাতের জান্নাত দিয়ে কি করব? জান্নাত যদি নাও পাই, রাতের গভীরে আরামের ঘুমকে হারাম করে দিয়া, ঠান্ডা পড়লেও বলেয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গিয়েছিলাম, শুধু ফরজ নয় নফল নামাজও পড়েছিলাম। আল্লাহ শুধু জান্নাতে সেই নয়, তোমার দেখার সেই জান্নাতে এসেছি। তুমি বলেছিলা জান্নাতে আসার পরে তোমার দেখতে পারবো, তোমার না দেখে এত ইবাদত করেছি, তোমার না দেখে নামাজ পড়েছি, তোমার না দেখে আরামের ঘুম হারাম করে দিয়েছি, তোমার না দেখে শহীদ হয়েছি, তোমার না দেখে তোমার দিনের জন্য লড়াই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এসেছি তোমার দেখার জন্য। জান্নাত যদি নাও পাই, জান্নাত আমাদের দরকার নাই যতক্ষণ পর্যন্ত তোমারে পাবো না। আর তোমার যদি পেয়ে যাই,
জাহান্নামে গেলেও আমরা খুশি। আয় আল্লাহ, তোমার দেখা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা খুশি হতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজকে তোদের সাথে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম। শুধু দেখা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ থেকে সূরা রহমান তিলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ থেকে সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত চলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা দিশার হয়ে যাবে। আল্লাহ কি মধুর তেলাওয়াত। এরপরে হুররা সিঁড়ি দিব, আল্লাহ আঙ্গুর জামাই করে কি ফেরত দিতেন না আল্লাহ, একটু ফেরত দেন। ওয়াজ বেশি হয়ে গেলে দ্বিতীয় পক্ষে দেখবেন যে হুজুর শেষ করেন, আরেক বক্তা আইছে। তো এখন হুররা সিঁড়ি দেয়, আল্লাহ তুমি যে তেলাওয়াত করতেই থাকো, শুনতেই থাকে, তা আর এই তেলাওয়াত বন্ধ না হলে এদেরকে আমরা পাবো না। শত শত হাজার হাজার বছর অপেক্ষা করলাম এই জামাইদের জন্য। এখন এই জামাই এসে আল্লাহ তো পাইতাছি না, তোমার তেলাওয়াত শুনতেছে খালি। আল্লাহ কইব যে এবার মাহফিল শেষ হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাওয়ার পরে মন চাহে জিন্দেগি যা চাইবেন তাই পাইবেন। আল্লাহু আকবার। এই মন চাহে জিন্দেগির জন্য আমরা কাজ করি না, কাজ করি দুনিয়ায় এই জীবনের জন্য। বেদায় গেছে অনেক বড় বাড়ি করলাম, 5 তলা। এবার 5 তলা বাড়ি যেদিন উদ্বোধন হইব ওই দিনকে এক পাও বাড়ির ভিতরে আরেক পাও বাড়ির বাইরে আজ যায় না খারা কই যেতা 5 তলার উপরে আজ যায় না যাও নিচে যেতা কবর নিচে আজ যায় লেখা কবর নিচে লয়ে যাইয়াম, আর আমরা কই যে 5 তলা যাইয়াম। এখন আমাদের মনের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা, আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনার একটা ইচ্ছা আছে, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু ওই ইচ্ছা পূরণ হবে না। ইচ্ছা পূরণ হবে কার? আল্লাহ যেটা চাই ওই আল্লাহর ইচ্ছাই পূরণ হবে। সুতরাং এই জন্য এক আলেম বলতেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ। আমার একটা ইচ্ছা আছে, আমারও একটা ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হবে না, নাও হতে পারে। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর ইচ্ছাই পূরণ হবে। সুতরাং আমাদের দুনিয়ার জন্য আমরা যেই পরিমাণ কাজ করি, আখিরাতের জন্য ওই পরিমাণ কাজ করি না। অথচ আল্লাহ কয় যে এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে পরজীবনের কাছে। তাহলে সেই জীবনের জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই? এবার আরেকটা হাদিস থেকে একটু কথা শুনে আলোচনা শেষ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে তোমাদের প্রত্যেকের 3 জন ভাই আছে। এক ভাইয়ের নাম তোমাদের আত্মীয় স্বজন, আরেক ভাইয়ের নাম তোমাদের ধন সম্পদ, আরেক ভাইয়ের নাম তোমাদের নেক আমল। আত্মীয় স্বজন তোমাদের সাথে কবরে যাবে না, ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে না। যাবে? আত্মীয় স্বজন কেউ কারো কবরে যায় কোনোদিন? কারো ধন সম্পদ কারো কবরে দেওয়া হয়, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেওয়া হয়। তাই আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ নবী বলেন, টাকা পয়সা তোমার কবরে যাবে না, আত্মীয় স্বজন তোমার কবরে যাবে না। তোমার কবরে যাবে তোমার একটা ভাই, ওই ভাইয়ের নাম হচ্ছে তোমার নেক আমল। তোমার নেক আমল, নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারো, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবর জগৎ যা সুন্দর, এর সব সুন্দর। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে শুধু কাঁদতেন। লোকেরা জিজ্ঞাসা করেন, ভাই উসমান কাঁদেন কেন? আল্লাহর নবী জান্নাতের আলোচনা করলে তো আপনি এত কাঁদতেন না, কবর দেখলে কেন আপনি এত কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন কবরটা হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর তার সব সুন্দর, তার হাসর সুন্দর, পুরসিরাত সুন্দর, মিজান সুন্দর। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, বোঝা যাবে তার বাকি সব জায়গায় বিপদ আর বিপদ। সুতরাং কবরটা প্রথম ঘাঁটি। কবর যদি সুন্দর করতে চান, 3 প্রশ্নের জবাব শিখে যাওয়া লাগবে এবং ওই আমল আমাদের করে যাওয়া লাগবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা
ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, নবীকে প্রশ্নগুলো শুধু শিখে গেলেই হবে না, এই আমলগুলো আমাদের করে যাওয়া লাগবে। সুতরাং নেক আমল যদি করে যেতে পারি, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে পরকাল আরেকটা জীবন আছে, ওই জীবনে আসল জীবন। তাহলে এটা কি? এই জীবনটা এটা কোনো জীবনই না, এটা পরীক্ষার হল। এটা কি? লিয়াবলুয়াকুম, আল্লাহ কইটা পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হল। সময় খুব অল্প, একেবারে অল্প সময়, এখানে পরীক্ষার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠালাম, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারো। ভালো আমল যে ব্যক্তি করতে পারবা, সে ব্যক্তির জন্য জান্নাত রয়েছে, তার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে। আর যার আমল হবে মন্দ, তার জন্য জাহান্নাম রয়েছে। আর আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জীবনে নেক আমল করে জান্নাতে যেতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, তুমি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকা ছাড়া কিছু না। তাহলে দুনিয়ার পিছনে আমরা যেভাবে ছুটছি, নিবনাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জন্য আমল করে, যে ব্যক্তি নিজের কথা চিন্তা করে আর পরকালের জন্য আমল করে নেয়। আজকে আমরা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত না, মানুষের চিন্তা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু নিজেকে নিয়ে চিন্তাও করি না। মুতু কবলা আন তামুতু বলা হয়েছে, মরার আগে মরো। তো কেমনে মরবেন? যে মরার আগে একটু মরার ধ্যান করবেন, যে আমি মনে করেন আজকে আমার মরণ হয়ে যেতে পারে কি পারে না। স্টেজে আমার মরণ হতে পারে না। কয়েকদিন আগে এক বক্তা দেখছেন স্টেজের ভিতরে মারা গেছে, কথা ঠিক না বে ঠিক? এরপরে এই গত শুক্রবারে এক খতিব সাহেব খুতবা দিতে যাবে, তার আগে তিনি মারা গেলেন। আচ্ছা বলেন তো, আমার মরণটা আজকের স্টেজ হতে পারে কি পারে না? আপনার মরণটা এই মাহফিল হতে পারে কি পারে না? আমরা অনেকেই মনে করি যে আমাদের মনে হয় আরো অনেক দিন বাঁচবো, এরপরে মরবো, রমজান আসুক পরে ভালো হয়ে যাব। বলেন রমজান পর্যন্ত বাঁচবে গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। আমার কাছে মালাকুল মউত আসলে আমার রূহ বের করতে হলে অনুমতি লাগবে। কিন্তু আমি নবী, এরপরেও আমার জীবনের গ্যারান্টি আমি নবী দিতে পারি না। নামাজের পরে আমি নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল, দরজার বাইরে থেকে অনুমতি যাচ্ছিল, আমার নবীকে সালাম দিচ্ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতেমা দরজা খুলো। দরজা খুলে দেখো কে যেন পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখেন মালাকুল মউত আজরাইল। আজকে এত লম্বা ঘটনা করা সম্ভব নয়। নবীর কাছ থেকে তিনবার মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন। আর আমাদের কাছে যখন মালাকুল মউত আসে, অনুমতি নেয়? নবীর কাছে অনুমতি নিছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে নামাজের পরে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়াও তোমাদের দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো না? না। আল্লাহ করে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ হয়ে যাবে, এরপরে জীবন শুরু হবে, ওটা আসল জীবন, এরপর আর কোনো মরণ নাই। সেই জন্য এই জীবন হচ্ছে পরীক্ষার হল। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল
আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে চলে আসতে পারে। এটা এমন নয় যে আগামী 3 সপ্তাহ 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে ভালো হয়ে যাব, আগামী রমজান থেকে নামাজ রোজা করব, এখন একটু গুনাহ কইরা লই, এরকম নয়। বরং এখন যে গুনাহ করব, এই গুনাহ করতে করতে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। সেজন্য ভালো হইতে হলে আগামী রমজান মাসে, আগামী 1 সপ্তাহ পরে, না আজকে থেকেই তওবা করতে হবে। আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। নবী বলেন তওবাকারী এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে ব্যক্তি জীবনে গুনাহই করে নাই। জোরে করে সুবহানাল্লাহ। তবে একটা গুনাহ তওবা করলেও মাফ হয় না, হলো বান্দার হক। যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকেন, তার কাছে মাফ চাইতে হবে, তার হক তাকে ফিরে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করবে, আল্লাহ মাফ করবে না। তাহলে আসুন আমরা তওবা করব এবং বান্দার কাছে বান্দার হক ফিরে দেব ইনশাআল্লাহ। আমার ভাই আমাকে